সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বুট ক্যাম্পের কোঅর্ডিনেটর এবং IEEE কম্পিউটার সোসাইটি LUSB চ্যাপ্টারের অ্যাডভাইজার মোহাম্মদ সাইদুর রহমান কোহিনুর স্যারকে ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য। Assalamu alaikum. Thank you so much, Shorna. Am I audible? Yes, sir. Thank you so much. Actually, you are a You're very welcome, sir. student volunteer in our IEEE Computer Society Leading University Student Branch chapter. Anyway, আজকের orientation program of Leading Universities Research Bootcamp 2021 এর মাননীয় চিফ গেস্ট, আমাদের গেস্ট অফ অনার, স্পেশাল গেস্ট এবং আমাদের রিসোর্স পারসনস যারা আমাদের এই বুট ক্যাম্পটাকে শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসতেছেন। একই সাথে আমাদের বুট ক্যাম্পের স্পন্সর প্রাইমনেট লিমিটেড এর সিইও চেয়ারম্যান শাহরিয়ার বিন আতিক স্যার, একই সাথে আমাদের ডিপার্টমেন্টের সিসি ডিপার্টমেন্টের প্রধান, ট্রিপলি ডিপার্টমেন্টের প্রধান এবং আমাদের লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, একই সাথে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বারসগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া আমাদের সাথে যুক্ত হওয়া বিভিন্ন অতিথিবৃন্দ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রিসার্চ বুট ক্যাম্পে অংশগ্রহণকারী ইয়াং ট্যালেন্টেড রিসার্চার্স সহ আজকের উপস্থিত সকল উপস্থিতিকে আমি শুরুতেই সালাম এবং গুড ইভিনিং জানাচ্ছি এবং আজকের এই স্মরণীয় সন্ধ্যায় সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি যারা নিয়মিত প্রোগ্রাম আয়োজন করেন আশা করি তারা আমার সাথে একমত হবেন যে মাত্র 3 থেকে 4 দিনের শর্ট নোটিশে এরকম একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা সত্যি একটি কঠিন কাজ। আর সেটা যদি হয় এখনো বছর না পেরোনো একটি স্টুডেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে, তাহলে তো এর কাঠিন্য খুব সহজেই অনুমেয়। কিন্তু আমাদের স্টুডেন্ট ভলান্টিয়ার এবং একই সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রধান শাফকাত কিবরিয়া স্যার, ওনাদের ডাইনামিক এবং ম্যানেজমেন্ট কোয়ালিটির কারণে আমরা সবকিছু খুব স্বল্প সময়ের মধ্যে আয়োজন করতে পেরেছি বলে আমি গর্ববোধ করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আসলে এরকম একটা সুন্দর আয়োজন এত কম সময় আয়োজন করা সত্যি ডিফিকাল্ট। যাই হোক, আমি ওদিকে না যেহেতু আজকে আমাদের মহান অতিথিবৃন্দরা আছেন এবং তাদের কাছ থেকে আমরা আসলে মূল্যবান কথা শুনবো, সো আমি এজ এ কোঅর্ডিনেটর অফ LU রিসার্চ বুট ক্যাম্পের আমি জাস্ট এটা সম্পর্কে একটু ওভারভিউ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তো সেজন্য একটু মুভিংকে বলবো আপনি একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। আমি একটা স্ক্রিন শেয়ার করি, জাস্ট ছোট্ট একটা জিনিস ওভারভিউ দেব আর কি। একটা স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আই থিংক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো বুট ক্যাম্প, LU রিসার্চ বুট ক্যাম্পের প্ল্যানটা যেভাবে আসছিল, আমরা আমাদের শুরু থেকেই আমাদের স্টুডেন্টরা চাচ্ছিল যে তারা ডিফারেন্ট কিছু করতে এবং বিশেষ করে এখানকার স্টুডেন্টদের মধ্যে একটা ক্ষুধা ছিল রিসার্চ নিয়ে। তারা বেশিরভাগ স্টুডেন্টই আমাদেরকে বলছে স্যার আমরা রিসার্চে ইনভলভ হতে চাই, আমরা হচ্ছে স্কলারশিপ বা বাইরের ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেটিভলি কাজ করতে চাই এবং এর জন্য আসলে আমাদের কি করা উচিত। ওই জায়গা থেকে আমাদের একজন স্টুডেন্ট ভলান্টিয়ার হৃদয়, যিনি হচ্ছে স্টুডেন্ট ব্রাঞ্চের চ্যাপ্টারের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তিনি হুট করে একদিন আমাকে বলেন স্যার বি রিসার্চার বিডি নামে একটা প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে ইয়াং রিসার্চারদেরকে নিয়ে কাজ করতেছেন, সো আমরা কি স্যার তাদের সাথে কোলাবোরেটিভলি কোনো কাজ করতে পারি কিনা। সেখান থেকে আসলে আমাদের যাত্রা শুরু। দেন হচ্ছে আমি বি রিসার্চার বিডি যিনি লিড ইনিশিয়েটর সাবির স্যারের সাথে যোগাযোগ করি এবং ওনার সাথে যখন আমার কথা হয় দেন আমরা দুজন মিলে একটা প্ল্যান করি যে আসলে কিভাবে, যেহেতু রিসার্চ অনেক বড় একটা ফিল্ড এবং এটাকে আসলে স্বল্প সময়ে ট্রেন করা খুবই ডিফিকাল্ট, বাট এই জিনিসটাকে কিভাবে শর্ট সময়ে মানে আউটপুট এনশিওর করা যায় সেটা নিয়ে আমরা প্ল্যান করলাম এবং ফাইনালি আসলে আমাদের এই বুট ক্যাম্পের যাত্রা শুরু হয়। এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই যে উদ্যোগটা নেই সেটা হচ্ছে যে আমরা আমাদের বুট ক্যাম্পটাকে 3 থেকে 4 মাসের একটা ক্যাম্প করি, যেহেতু স্টুডেন্টদের আসলে আদার্স অ্যাক্টিভিটি থাকে, তাদের এক্সাম থাকে, সবকিছু মিলিয়ে এটাকে আমরা খুব লং করতে চাইনি, যাতে আমরা মানে একটা হিউজ এঙ্গেজমেন্ট এনশিওর করতে পারি এবং এটার আউটপুটটা এনশিওর করতে পারি। তো এই বুট ক্যাম্পটাকে আসলে আমরা 2টা ভাগে ভাগ করছি। প্রথমে যেখানে ফেজ 1-এ থাকবে 5 উইকস, অর্থাৎ এই জায়গাতে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে একদম একটা আইডিয়া থেকে কিভাবে প্রপোজাল পর্যন্ত যাওয়া যায় সেটা নিয়ে আমাদের রিসোর্স পারসনরা হেল্প করবেন, স্টুডেন্টদেরকে হ্যান্ডস অন অ্যাপ্রোচ দেখাবেন। দেন যেহেতু স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষা বা আদার্স এক্সাম থাকে এবং এই যে লার্নিংটা, সেই লার্নিংটাকে যেন তারা নিজেদের মতো করে নার্চার করতে পারে, একটু সময় পায়, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা সেখানে 4 থেকে 5 উইকস এর একটা ব্রেক রাখলাম ফেজ 1-এর পরে, যাতে এই সময়টাতে স্টুডেন্টরা টিম ওয়ার্ক এনশিওর করতে পারে, রিসার্চ সম্পর্কে আরো ঘাটাঘাটি করতে পারে এবং সেই সময়ের মধ্যে তারা একটা প্রপোজাল প্রিপেয়ার করবে বেসড অন ফেজ 1 লার্নিং। এবং দেন ওইখান থেকে যারা বেস্ট হবে যে টিমগুলো, সেই সকল
টিমকে নিয়ে আমরা সেকেন্ড ফেজ শুরু করব এবং সেকেন্ড ফেজও আমাদের 4 থেকে 5 উইকস হবে, যেখানে আমরা ট্রাই করব যে সকল প্রপোজালকে আমরা চুজ করে নিয়ে আসছি সেকেন্ড ফেজে তাদেরকে যাতে আমরা একদম পাবলিকেশন পর্যন্ত যাওয়ার জন্য তাদের যে স্কিলগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে তাদেরকে আমরা অবগত করতে পারি এবং তাদেরকে নার্চার করতে পারি। এটা ছিল আমাদের ওভারঅল একটা ধারণা এবং আশা করি আমরা এটাতে সাকসেসফুল হতে পারবো, কারণ আমরা ইতিমধ্যেই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা বুট ক্যাম্প শুরুর পরই অলরেডি এটা যেহেতু ফার্স্ট বুট ক্যাম্প, নট অনলি লিডিং ইউনিভার্সিটি, এটা বাংলাদেশে এটা ফার্স্ট এরকম একটা বুট ক্যাম্প হচ্ছে। তো এখানে আমরা অলরেডি 12টা ইউনিভার্সিটি এঙ্গেজমেন্ট পাচ্ছি, এখানে 12টার বেশি, বাট ফাইনালি আমরা হচ্ছে 12টা ইউনিভার্সিটিকে আমাদের ফেজ 1-এ নিয়ে আসি। সেখানে চায়না থেকে একটা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট আছেন যিনি হচ্ছে নানজাং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স। একই সাথে ইউনিভার্সিটি অফ গুজরাট থেকে আমাদের গুজরাট ইউনিভার্সিটি থেকে আমাদের একজন স্টুডেন্ট এখানে জয়েন করতেছেন। ঢাকা ইউনিভার্সিটি ব্র্যাক সহ এআইবি এরকম বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ক্যাম্পে জয়েন করে এবং তারা আমাদের ক্যাম্পে অলরেডি কাজ করতেছে। তো এই যে একটা সারা সবার থেকে পাচ্ছি, আমার মনে হয় যে আমরা এখান থেকে আসলে ভালো কিছু করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের যে প্রাইমারি গোল ছিল, যদি আমরা সেই গোলটাকে একটু হালকা করে বলি, সেখানে হচ্ছে আমাদের আসলে একটা টার্গেট হচ্ছে, যেহেতু আমরা অলরেডি বেশ কিছু ট্যালেন্টেড ডেডিকেটেড ভলান্টিয়ার ডেডিকেটেড স্টুডেন্ট রিসার্চার পাচ্ছি যারা আসলে খুব ট্রুলি কাজ করতেছে এবং তারা আসলে মানে সোসাইটির কল্যাণে কাজ করতে খুবই উদ্বুদ্ধ এবং তারা এনি হাউ বাই হুক অর বাই ক্রুক তারা সাকসেসফুল হতে চায় ইন দ্য টার্মস অফ রিসার্চ। আমরা ট্রাই করতে সে সকল সাকসেসফুল এবং ডেডিকেটেড স্টুডেন্টদেরকে ফ্রন্ট লাইনে রেখে আমরা লিডিং ইউনিভার্সিটিতে প্রাথমিক পর্যায়ে একটা ভার্চুয়াল রিসার্চ ল্যাব তৈরি করা, যেখানে এই সাকসেসফুল স্টুডেন্টসরা এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদেরকে এঙ্গেজ করে একটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম তৈরি করব এবং এই যে লার্নিং এর একটা ধারা সেটা যাতে অব্যাহত থাকে, যাতে যখন নতুন স্টুডেন্টসরা আসবে তারাও যাতে এখানে এঙ্গেজ হতে পারে এবং তারা যাতে শিখতে পারে, সেই যে তারই একটা প্ল্যাটফর্ম তৈরি করব। একই সাথে আমরা এই যে বুট ক্যাম্প, এটা আমরা বাংলাদেশের অনলাইন ইউনিভার্সিটি তো মেসেজটা ছড়িয়ে দেওয়া, যেহেতু অনলাইন ইউনিভার্সিটি এখানে এঙ্গেজ হচ্ছে তাদের মধ্যে জিনিসটা ছড়িয়ে দেয় এবং তাদেরকেও সেখানে ইনভলভ করারও আমাদের একটা টার্গেট। এবং একই সাথে আমি আরো প্লিজড হচ্ছি যেহেতু আমাদের অলরেডি আমরা ইন্ডাস্ট্রি থেকে একজন স্পন্সর পাচ্ছি এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, প্রাইম নেটের সিও এখানে আছে। সো আমরা এরকম চাচ্ছি আরো যারা ইন্ডাস্ট্রি আছেন তাদেরকেও আমরা এখানে কোলাবোরেটিভলি আমাদের এই বুট ক্যাম্পে এঙ্গেজ করে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে একটা কোলাবোরেশন, এখানে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে রিডিউস করে নিয়ে এসে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনটাকে এনরিচ করা। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কিছু গোল। সো আমি আসলে আরো দীর্ঘায়িত না করে, যেহেতু অনেকে বক্তব্য দিবে, তো আমি এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্ল্যান। আশা করি আমরা লিডিং ইউনিভার্সিটি অথরিটির কাছ থেকে আমরা আগে যেরকম সাপোর্ট পেয়ে আসছি আমাদের এই রিসার্চ কেন্দ্রিক কাজে, যেহেতু বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে রিসার্চে সেরকম সাপোর্ট অনেক কম তুলনামূলক অর্থে, তো আমরা আশা করি লিডিং ইউনিভার্সিটি বরাবরের ন্যায় এবারও আমাদেরকে সাপোর্ট দিবে এবং বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে আরো সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবেন। পাশাপাশি ইন্ডাস্ট্রি যারা আছেন তারাও আশা করি আমাদের এই অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং আজকের এই সন্ধ্যায় সবাই উপস্থিত থাকার জন্য আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir, for your amazing overview. এখন আমি আমাদের বুটক্যাম্পের রিসোর্স পারসন চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ সাবির হোসেন স্যারকে রিকোয়েস্ট করব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। Mohammad Sabir Hossain sir, who completed his BSc and MSc with outstanding results, first class, first with honors, from Department of CSC, Kuwait, published more than 30 articles in international journals and conferences, editorial board member and reviewer of many international journals, international advisory board member of International Conference on Sustainable Computing held at Jaipur during 19 to 20 March 2021. National Mentor of Univator program jointly initiated by Bangladesh High-Tech Park Authority and Institutions of Engineers Bangladesh, conducted the country's first free online training on research methodology named How to Become a Researcher, trying to create a research environment in higher educational institutions, initiator and lead visionary of Goveshok Hote Chai Be Researcher BD platform. His effort has included in a book titled Har Na Mana, Eksho Toruner Golpo. Mr. Sabir Hossain sir, please take the floor. Thank you, Sharna. You're welcome, sir. Am I audible and visible? Yes, sir.
আমার মনে হয় স্ক্রিনটা অফ করা যেতে পারে, আমি যেহেতু ভিজিবল আছে, অথবা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই প্রোগ্রামের ওরিয়েন্টেশন অফ এলইউ রিসার্চ বুট ক্যাম্প 2021 অর্গানাইজড বাই IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। এই প্রোগ্রামে উপস্থিত চিফ গেস্ট অফ অনার, স্পেশাল গেস্ট, প্রোগ্রাম চেয়ার, বুট ক্যাম্প কোঅর্ডিনেটর এবং যারা এই রিসার্চ বুট ক্যাম্পের পার্টিসিপেন্ট সহ বিভিন্ন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণকারী শিক্ষকগণ এবং বাইরে থেকে যারা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং স্বাগতম। তো আমার সাধারণত আমি শুরুতেই বলি না, আমি আসলে মানে গুছিয়ে অথবা প্রোগ্রামে কথা বলার অভ্যাস খুব কম। তারপরে আমি যেহেতু এই রিসার্চ বুট ক্যাম্পের লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তো আমি আসলে এই বুট ক্যাম্পের আসলে মোটিভেশনটা অলরেডি যদিও কোহিনুর বলে দিয়েছে, তারপরেও আসলে এটার পিছনে কিছু গল্প এবং আমাদের এক্সপেক্টেড আউটকামটা এখান থেকে কি এবং কিভাবে আমরা আসলে এক্সপেক্টেড আউটকামটা অ্যাচিভ করবো তার একটা রোড ম্যাপ, প্লাস হচ্ছে আমাদের যারা রিসোর্স পার্সন আছেন ওরা যে আসলে এখানে ডেডিকেটেড কিভাবে সময় দিচ্ছেন অথবা দিবেন সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। তো আমি যদি একটু পিছনের কথায় আসি যে বুট ক্যাম্পের মোটিভেশন অথবা আমাদের এটার উদ্যোগের যে পিছনের কারণটা সেটা, তো আমরা বরাবরই এই কথা জানি যে যদি আমরা জ্ঞানভিত্তিক সমাজ করতে চাই সেক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নাই। আর গবেষণার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে বলা হয় নতুন নতুন জ্ঞান সৃষ্টি এবং বিতরণের স্থান। আমি যখন ছাত্র ছিলাম তখন এই কথাগুলো আমি শুনেছি, যখন আমি শিক্ষক হয়ে এটা জয়েন করেছি তখন এই কথাগুলো আমি বিভিন্ন প্রোগ্রামে বরাবর শুনতে আসছি। তো আমার মনের মাঝে একসময় এই প্রশ্নটা জেগে উঠলো যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণ হবে, যেখানে স্কুল কলেজ থেকে মূল পার্থক্য হচ্ছে এটাই যে আমরা ছাত্রদেরকে মানে নতুন নতুন জ্ঞান সৃষ্টির দিকে উদ্বুদ্ধ করবো, নতুন জ্ঞান সৃষ্টি করবো, বিতরণ করবো, কিন্তু আমি দেখছি সেটা হচ্ছে না। যদিও ফোর্থ ইয়ারে অনেক বিশ্ববিদ্যালয়ে থিসিস অথবা প্রজেক্ট থাকে এবং সেখানে কিছু মানে রিসার্চের কাজ হয়, অনেক বিশ্ববিদ্যালয়ে আবার সেটা উপেক্ষিত হয় আর কি। তো আমি খেয়াল করলাম যে না, এই জ্ঞান সৃষ্টির বিষয়টা উপস্থিত হচ্ছে, এটা কি আসলে প্র্যাকটিক্যালি সম্ভব কিনা। আমি ওই সময় চুয়েটের সেকেন্ড ইয়ারের অ্যালগোরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস কোর্সটা নিচ্ছিলাম, সাথে সাথে ল্যাবটাও কন্ডাক্ট করতেছিলাম। তো আমি ল্যাবে ছাত্রদেরকে রিসার্চের দিকে কিছু মোটিভেশন দিই, অ্যালগোরিদমের কনসেপ্টকে কাজে লাগিয়ে রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্ট সলভ করতে বলি। তো ল্যাবের ন্যাচারাল যে কাজগুলো অর্থাৎ ল্যাবের পারফরমেন্স টেস্ট সহ অন্যান্য কাজ করার পাশাপাশি এই কাজ ছাত্ররা করে এবং প্রথম বর্ষেই তারা দুটো পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা পাবলিশ করতে সমর্থিত হয়। পরের বছর আরো 5টা, পরের বছর 7টা, এভাবে 10-এর অধিক প্রকাশনা, IEEE স্পন্সর্ড কনফারেন্স, স্প্রিঙ্গার বুক চ্যাপ্টার সহ ওয়েব অফ সায়েন্সেস জার্নালে পাবলিশ হয়। বিষয়টা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রায় 10টার অধিক পত্রিকায়। এটা যখন ফিচার হয় যে চুয়েট শিক্ষকের একটি ভিন্ন ধরনের প্রচেষ্টা, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আমার কাছে গবেষণা শেখার জন্য আমাকে রিকোয়েস্ট করে। তো এত বিপুল সংখ্যক ছাত্রদের রেসপন্সে আসলে রিপ্লাই দিব কিভাবে সেটা আসলে আমি ভেবে পাচ্ছিলাম না। তখন আমি একটা অনলাইন কোর্স হাউ টু বিকাম রিসার্চার অলরেডি তুমি বলেছো, তো ওইটা আমি ইনিশিয়েট করি এবং আমার সাথে সাথে এখানে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আব্দুল রাজ্জাক স্যার আছে, প্রোভাইস চ্যান্সেলর গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার রাশিদুল ইসলাম রনি, ও সহ এবং আমার আরেকজন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় নুরুল আমিন স্যার সহ আমরা একটা কোর্স কন্ডাক্ট করি। সেই কোর্সটাতে 22টা বিশ্ববিদ্যালয়ের 45 জন শিক্ষার্থীকে আমরা লাইভে জুমের মাধ্যমে কিভাবে গবেষক হবে এটা আমরা শিক্ষাদান করি এবং ওই শিক্ষার্থীরা পরবর্তীতে পেপার পাবলিশ করতে সমর্থিত হয় এবং লেকচার গুলা সবার রিকোয়েস্টের কারণে আমরা ইউটিউবে আপলোড করলে মাত্র 8 মাসের ভিতরে সেটা 36,500 বেশি ভিউ হয়েছে, ছাত্ররা উপকৃত হয়েছে। এই যে একটা হিউজ মানে যুবকদের মধ্যে একটা সারা, বিশ্ববিদ্যালয়ে একটু শিক্ষক এবং শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়ে যে না, জ্ঞান সৃষ্টি আসলে বিশ্ববিদ্যালয়ে সম্ভব, সেটা সেকেন্ড ইয়ার ছাত্ররা পারছে, তো আমরা কেন পারবো না। এই একটা মানে পরিবর্তন সবার মধ্যে আসা শুরু করলো। তো আমার মনে হয় ও উল্লেখ করেছে যে ওখান থেকে মোটিভেট হয়ে লিডিং বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের একজন আমার সাথে প্রায় আজকে থেকে 1 বছর আগে হবে, সে আমাকে ইমেল দিয়েছে। এরপর আমি ব্যস্ত থাকার কারণে রেসপন্স করতে পারিনি। জাস্ট 3-4 মাস আগে আমি সাইদুর রহমান কোহিনুরের সাথে যোগাযোগ করে, যদিও আমাদের এই বুট ক্যাম্পের বিশেষ করে আমাদের ওই কোর্স থেকে যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তো এটার লেসন প্ল্যান সহ এটার মানে কন্টেন্ট সবই আমাদের কাছে ছিল, বাট ওই কোর্সটা ছিল লেংদি, অর্থাৎ 8 থেকে 9 মাস, এটা আসলে কভার করা একটু টাফ হয়ে যায়। এই জন্য শর্ট টাইম অর্থাৎ 3 থেকে 4 মাসের ভিতরে কিভাবে এটাকে ইফেক্টিভ করানো যায় সেই বিষয়ে আমরা পরিকল্পনা করবো, এটা আসলে রোড ম্যাপ আমরা ডিজাইন করি। তা আমি যেটা বলবো যে চুয়েটের সেকেন্ড ইয়ার ছাত্রদের দ্বারা প্রকাশনা করতে সমর্থিত হওয়া, আমাদের প্রথম কোর্সে ছাত্রদের দ্বারা প্রকাশনা হয়ে যাওয়া,
এগুলো আমাকে আসলে মানে মোটামুটি কনফিডেন্স দিয়েছে যে না ইনশাল্লাহ আমরা যদি এখানে এই বুট ক্যাম্পটা পরিচালনা করি, একেবারে আমাদের এই বুট ক্যাম্পে যদি আমরা যদি ট্যাগলাইনটা বলি, সেটা হচ্ছে যে রিসার্চ আইডিয়েশন টু পেপার পাবলিকেশন হ্যান্ডস অন ট্রেনিং। তো রিসার্চ আইডিয়েশন টু পেপার পাবলিকেশন আমরা এই বুট ক্যাম্পটা এমন ভাবে শুরু করেছি, আমরা ধরে নিয়েছি এখানে সেকেন্ডারি স্টুডেন্ট থেকে শুরু করে অনার্স মাস্টার্স স্টুডেন্ট আছে, এমন একজন আছে যার কোনো রিসার্চের একেবারে জিরো নলেজ, তার কোনো জ্ঞানই নেই। তা আমরা একবার রিসার্চ কি, ক্যাটাগরি, টপিক কিভাবে সিলেক্ট করবে, তার উপর কিভাবে লিটারেচার রিভিউ করবে, পেপার কিভাবে করবে, সেখান থেকে সে মেথড কিভাবে ডিজাইন করবে, এবং ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি আমাদের আসলে বুট ক্যাম্পে আজকে ওরিয়েন্টেশন হলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে 2 সপ্তাহ আগে আমাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। তো আমরা মোটামুটি আশাবাদী ইনশাআল্লাহ এখান থেকেও আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল একটা লেকচার দিয়ে যাব না, বরং হাতে কলমে, এবং সেটা এনশিওর করার জন্য আমরা প্রত্যেক লেকচার শেষে গুগল ক্লাসরুমে ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখি এবং হ্যান্ডস অন কাজ দিয়ে তাদের কাছ থেকে আমরা স্টুডেন্ট লার্নিং আউটকামটাকে এনশিওর করার চেষ্টা করি। এবং আমার তো আমি একজন ইয়ং রিসার্চার, আমার সাথে আসলে দীর্ঘ রিসার্চের এক্সপিরিয়েন্স আছে। ওয়ার্ল্ড হাইলি সাইটেড রিসার্চার অলরেডি আপনারা জানেন যে প্রফেসর সাইদুর রহমান স্যার, ওনার প্রায় দীর্ঘ 23 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, উনি এখানে আমাদের একজন রিসার্চ পার্সন এবং ওনারও অনেকগুলো এখানে ক্লাস আছে, উনিও ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এবং আমাদের সাথে একজন আছে মাহমুদুল হাসান মুন, একজন রিসেন্ট গ্রাজুয়েট ফ্রম আজিজ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং সে এখন ইউসিটিসি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং এখানে লেকচার হিসেবে জয়েন করেছে। তো উনি আমাদের প্ল্যাটফর্ম থেকে পরিচালিত আরেকটা ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চার, রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি, এই কোর্সে একজন ট্রেনার এবং ইন্টারন্যাশনালি উনি পাইথনের জন্য মানে খুবই পপুলার আর কি। তো সে কারণে একবারে হ্যান্ডস অন আমরা ইমপ্লিমেন্টেশনটা, ছাত্ররা যে একটা প্রবলেম সলভ করার জন্য যে মেথড প্রপোজ করবে সেটা সলিউশন আমরা দেখিয়ে দিব। তা আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ আমাদের রিসার্চ পার্সনদের কম্পিটেন্সি প্লাস সাইদুর রহমান কোহিনুরের অক্লান্ত পরিশ্রম এবং সবসময় যে কোঅর্ডিনেশন সে করতেছে স্টুডেন্টদের কাছে ফিডব্যাক দিয়ে আমাদেরকে জানাচ্ছে, আমরা সেই অনুসারে নিজেদেরকে প্রিপেয়ার করে ছাত্রদের সামনে ডেলিভার করতেছি। এই গ্যাপগুলো মিনিমাইজ করার ক্ষেত্রে এবং এটাকে সাকসেস করার জন্য সাইদুর রহমান কোহিনুর আসলে যথেষ্ট কন্ট্রিবিউট করতেছে, এটা অস্বীকার আসলে করার কোনো সুযোগ নেই। এবং স্টুডেন্টরা আমি যেটা দেখেছি যে খুবই এনথুসিয়াস্ট এবং এত আগ্রহী স্টুডেন্ট আসলে এত মানে আমরা এরকম পাইনি। তো সেই কারণে আমি বলবো যে এরকম একটা উদ্যোগ যে বাংলাদেশের প্রথম রিসার্চ বুট ক্যাম্প, যদিও এই ধরনের কোর্স বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, বাট হাতে কলমে শিখিয়ে সেখান থেকে ছাত্রদের ধরে ধরে পেপার পর্যন্ত নিয়ে যাওয়া এবং প্রজেক্ট করানো একটু রেয়ার। তো এটা ইনশাল্লাহ আমরা পারবো। আর এই ধরনের উদ্যোগে মানে কি বলবো, উদ্যোগে পারমিশন অথবা সাপোর্ট দেওয়ার জন্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অফ লিডিং ইউনিভার্সিটি, আমার মনে হয় সাইয়েদা জেরিন হোসেন ম্যাম, আমি শুনেছি উনি টাইম টু টাইম মিটিং করে এটা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে পারমিশন নেওয়া যায়, বিশেষ করে আমাদের বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান স্যার, ওনারাও এটা যে মানে এটাকে পারমিশন দিয়েছে, এটা আসলে একটা আমি বলবো একটা রেভলিউশনারি একটা ডিসিশন। কারণ কি, নতুন জিনিসকে অনেকেই অ্যাকসেপ্ট করতে চায় না, খালি রিজেক্ট করে যায়, এটা কি হবে না হবে আমরা তো বুঝতেছি না। তো এই কারণে আমি যারা অর্গানাইজার আছেন লিডিং ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সবাইকে, এবং সবচেয়ে মোটিভেটিং হচ্ছে প্রাইম নেট ভিডিও, ওনারা যে এই ধরনের কাজে স্পন্সর করতেছে, এটা আসলে খুবই একটা আশা ব্যঞ্জক বিষয়। তা আমি ইনশাল্লাহ আর লম্বা করতেছি না, আমি আসলে এই বুট ক্যাম্পের যে রোড ম্যাপ এবং কিভাবে আমরা সেটা অ্যাচিভ করবো সেই সম্পর্কে কিছু কথা বললাম। বাকি কথাগুলো আমাদের অন্যান্য রিসার্চ পার্সন আছেন এবং অন্যান্য গেস্ট আছেন, আমাদের শুনবো। তো আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার অর্গানাইজারদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। এবারে আমরা অনুরোধ জানাবো আমাদের আরেকজন সম্মানিত রিসোর্স পারসন, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অবস্থারত স্কুল অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এন্ড হেড প্রফেসর সাইদুর রহমান স্যারকে তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য, who has total citations of 44,000 with age index 109, highly cited researchers for 8 consecutive years from 2014 to 2021, listed as #1 in nanofluids research according to Web of Science, published more than 750 journal and conference papers, secured and managed RM25 million research funding, supervised almost 80 PhD and master's students, built impressive lab with state-of-art lab facilities, obtained excellent teaching and research award. Saidur Rahman sir, please take the floor.
Assalamu alaikum. Thank you. Is my voice audible? Is it okay? Yes, sir. It's okay. আমি প্রথমে এখানে আমাদের চিফ গেস্ট, অনারেবল গেস্ট, স্পেশাল গেস্ট, লিডিং ইউনিভার্সিটির সিনিয়র লিডার্স, ম্যানেজমেন্টে যারা আছে এবং অন্য ইউনিভার্সিটিতে যারা জয়েন দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি অত্যন্ত খুশি যে বিদেশে থেকেও আমি আপনাদের সাথে আজকে মিট করতে পারতেছি এই অনলাইন প্যান্ডেমিকের সুবাদে। যদিও প্যান্ডেমিক করোনা, কিন্তু এটা আমাদের অনেক দরজাও খুলে দিয়েছে, যার দরুন আজকে আপনাদের সাথে এই রিসার্চ গবেষণা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতে পারবো। এই জন্য আমি অত্যন্ত খুশি। দ্বিতীয়ত, বিশেষ করে সাইদুর রহমান কোহিনুর, আমার মনে হয় যে ও এই প্রোগ্রামটাকে ওর টিম নিয়ে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে। আমি অত্যন্ত খুশি এবং তোমাকে ধন্যবাদ জানাই এটা সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। আমার মনে হয় যে বেশ গুড নাম্বার অফ স্টুডেন্টস এখানে পার্টিসিপেট করতেছে, অলমোস্ট 50 to 60 স্টুডেন্টস, যারা at the end will be benefited from our experience. আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে স্পন্সরশিপও ম্যানেজ করা হয়েছে, এটাও একটা যুগান্তকারী উদ্যোগ। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা একটা সাকসেসফুল প্রোগ্রাম, একটা ইউজফুল প্রোগ্রাম হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করি। এখানে অনেকেই আছে হয়তো আমার ব্যাপারে পুরোপুরি হয়তো ধারণা নাই। আমি 1997 বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করার পর মালয়েশিয়াতে আসি হায়ার স্টাডিজ করার জন্য, পার্টিকুলারলি মাস্টার্স করার জন্য এখানে স্কলারশিপ নিয়ে আসি। ওখানে মাস্টার্স পিএইচডি আমি ওই একই ইউনিভার্সিটিতে করলাম, ইউনিভার্সিটি অফ মালায়া, যেটা অনেকেই হয়তো আমরা চিনি জানি। অনেক বাংলাদেশি একাডেমিশিয়ান ওখানে আছে, অনেক বাংলাদেশি স্টুডেন্টকে আমরা সুপারভাইজ করছি। ওখানে থাকা অবস্থায় আমি প্রায় 4 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিট, যেটা প্রায় $1 মিলিয়ন রিসার্চ ফান্ডিং পাই। ওখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট, অলমোস্ট 30 পিএইচডি মাস্টার স্টুডেন্টসকে আমি সুপারভাইজ করেছি ওই ইউনিভার্সিটিতে। ওটা লিডিং ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, রিসার্চ, পাবলিকেশন, টিচিং, ওখান থেকে অনেক প্রচুর লিডার্স তৈরি হয়েছে। এটা নাম করা ইউনিভার্সিটি, এটা অনেকে চিনে, অনেকে জানে। ওখানে আমি মাস্টার্স করেছি, পিএইচডি করেছি এবং 2015 পর্যন্ত প্রফেসরশিপ হিসাবে ওখানে ছিলাম। এরপর আমি 2015-তে সৌদি আরব চলে যাই, সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে চেয়ার প্রফেসর হিসাবে। তারপরে আবার সানো ইউনিভার্সিটিতে এবং ওই ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি ইউকে, এই 2 ইউনিভার্সিটির সাথে আমি বর্তমানে কর্মরত আছি। আসলে আমি মালয়েশিয়াতে যখন আসি মেইন টার্গেট ছিল রিসার্চ গবেষণা। আপনারা হয়তো জানেন যে বুয়েটে আমরা থিওরিটিক্যালি আমাদেরকে যথেষ্ট ট্রেনিং দেওয়া হয়, স্ট্রং করে দেওয়া হয়, স্ট্রং ট্রেনিং দেওয়া হয় আমাদের এই ট্রান্সফার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। এই জিনিসটা ওখানে আমাদের কাজে লাগে, বিশেষ করে হায়ার স্টাডিতেও, কারণ ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশন রিসার্চের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, ইউনিভার্সিটি মালায়াতে আমার রিসার্চ ফাউন্ডেশন, ওখানে আসলে আমি রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি হওয়াতে আমার সুপারভাইজার রিসার্চ পাবলিকেশন গবেষণায় খুবই নামকরা প্রফেসর ছিল, যার দরুন ওখানে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়। মাস্টার্স, পিএইচডি, একাডেমিক লাইনে প্রায় 18 বছর ওখানে আমার মাস্টার্স, পিএইচডি, টিচিং আমি জড়িত ছিলাম। আমি যখন মাস্টার্স কমপ্লিট করি তখন আমার 3-4টা পেপার ছিল, ভালো গুড কোয়ালিটি পেপার আমাদের এরিয়াতে। আমি এনার্জি ফিল্ডে কাজ করি, এনার্জি ফিল্ডে টপ র্যাঙ্কিং জার্নালে আমার 2 থেকে 3টা পেপার ছিল। যখন আমি মাস্টার্স শেষ করি এবং এই কয়টা পেপার পাবলিকেশন হয়েছে, তখন ওই ইউনিভার্সিটির ডিন আমি ফরেনার হিসাবে উইদাউট হ্যাভিং এ পিএইচডি আমাকে লেকচারার হিসাবে অফার দিল। এইটা পাবলিকেশনের একটা গুরুত্বপূর্ণ বেনিফিট, আমি এখানে জাস্ট শেয়ার করতেছি। এটা আমার ইনিশিয়াল ফার্স্ট এক্সপেরিয়েন্স, যেহেতু আমার ভালো গুড কোয়ালিটি কটা পাবলিকেশন ছিল, যার দরুন ওই ডিন আমাকে লেকচারার হিসেবে জয়েন দেওয়ার জন্য টপ ইউনিভার্সিটি আমাকে ইনভাইট করলো। আমি অ্যাপ্লাই করলাম এবং আলহামদুলিল্লাহ আমার ওখানে 2002 থেকে আমি ওখানে জয়েন দিলাম ওখানে, এবং একাডেমিশিয়ান হিসেবে রিসার্চ গবেষণা করলাম।
এরপরে 2014-তে আমি একটা রিকগনিশন পাই, যেটা এখানে সঞ্জিদা হাইলাইট করছে, হাইলি সাইটেড রিসার্চ অ্যাওয়ার্ড। এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। টপ 1% পেপার যেগুলা সাইটেড হয় এই ওই স্পেসিফিক ফিল্ডে, আমাদের এনার্জি ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তাদেরকে এই রিকগনিশনটা দেওয়া হয় সারা পৃথিবীর ভিতর থেকে। 6000 সায়েন্টিস্টদেরকে সিলেক্ট করা হয়। মালয়েশিয়া থেকে তখন 3 জন ছিল, আমি বাংলাদেশি হিসাবে একজন ছিলাম ওদের ভিতরে। 2014-তে এই অ্যাওয়ার্ডটা পাই। এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে অনেক সুযোগ সুবিধা আসে, এবং এখানে এই অ্যাওয়ার্ডের সাথে আমি আরেকটা জিনিস লিঙ্ক করতে চাই, যে রিসার্চ পাবলিকেশনের ইম্পর্টেন্স, গুরুত্ব যেটা। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে ইউনিভার্সিটির র্যাঙ্কিং, ইউনিভার্সিটি মালয়া র্যাঙ্কিং সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয়েছে। 50 থেকে 60 নাম্বার এটা ওদের ইমপ্রুভ হয়েছে, কারণ এই হাইলি সাইটেড অ্যাওয়ার্ডের বিশাল একটা ওয়েটেজ আছে, এবং এগুলা ওই নিউজ পেপারেও আসছে। ভাইস চ্যান্সেলরকেও স্টেটমেন্ট দিতে হয়েছে যে এখানে কতটুকু ইমপ্রুভ হয়েছে। যারা এই নিউজগুলা পাবলিশ করছে ওরা অ্যানালাইসিস করে দেখাইছে যে কতটুকু ইউনিভার্সিটি মালয়া র্যাঙ্কিং ইমপ্রুভ হয়েছে এই হাইলি সাইটেড রিসার্চ অ্যাওয়ার্ডের। 25% ওয়েটেজ ছিল একজন হাইলি সাইটেড রিসার্চার অ্যাওয়ার্ডের জন্য। যাই হোক, এটা ছিল র্যাঙ্কিং এর জন্য কতটুকু বেনিফিশিয়াল ছিল। আমার ব্যক্তিগতভাবে আমি যখন এই অ্যাওয়ার্ডটা পাই, তখন 2014 শেষের দিকে, নভেম্বরের দিকে আমার কাছে 4টা-5টা অফার নিয়ে আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। ফাইনালি আমি পরে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে যাই, ওরা আমাকে ইনভাইট করে নিয়ে যায়। খুব ইমপ্রেসিভ একটা প্যাকেজ দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে আমাকে নিয়ে যায়। ওখানে আমি যাই, ওখানে 2টা কন্ট্রাক্ট ছিলাম, কিন্তু ওখানকার রিসার্চ এনভায়রনমেন্ট এতটুক মালয়েশিয়ার মতো না, যদিও অন্য সুযোগ সুবিধাগুলো আছে। ফাইনালি পরে আমি আবার সানোই এবং ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি জয়েন দিই। আমি যেটা এখানে সংক্ষেপে বলতে চাই যে মালয়েশিয়া থেকে আমি যে রিসার্চ এক্সপেরিয়েন্সটা গেইন করছি, এটা আসলেই খুব, যেটা মালয়েশিয়া থেকে আমি গেইন করছি ইউনিভার্সিটি মালয়া থেকে, বিশেষ করে আমার 18 বছরের গেইন, এবং তারপরে অন্য ইউনিভার্সিটিতে মোট 23 বছরের যে আমার রিসার্চ এক্সপেরিয়েন্স, এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও হেল্প করছে। এবং আমি এই এক্সপেরিয়েন্স গুলা এখন ইদানিং এই প্যান্ডেমিকের সময় সাবিরের সাথে এই বি রিসার্চ সার্ভিস এই প্ল্যাটফর্মে গত 1-1.5 বছরে অনেকগুলা সেমিনার, টকস আমরা অর্গানাইজ করছি, এতে অনেকেই বেনিফিটেড হচ্ছে। মেইনলি এখন আপনারা দেখেছেন যে আমার এই ব্রিফ সিবির ভিতরে, প্রোফাইলের ভিতরে, যে আমি অনেক হাই কোয়ালিটি পেপার পাবলিশ করছি, আলহামদুলিল্লাহ। এটা এই রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি হওয়াতে, রিসোর্স হওয়াতে এটা সুবিধা হয়েছে। এই অভিজ্ঞতাটাই বেসিক্যালি আমি আজকে বা এই বুট ক্যাম্পের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে শেয়ার করব, যে কিভাবে আমাদের ছেলেপেলেরা, আমাদের শিক্ষকরা, আমাদের জুনিয়র রিসার্চাররা কিভাবে বেনিফিটেড হয়, কিভাবে গুড কোয়ালিটি, হাই কোয়ালিটি পেপার পাবলিশ করতে হয়, সাইটেশন, ইম্প্যাক্ট, রিপুটেশন। এই অভিজ্ঞতাটা আমি বিশেষ করে সবার কাছে শেয়ার করব। আর এখানে বিশেষ করে আজ রিসার্চ জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। শুধু টিচিং দিয়ে আমরা ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার বা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি হওয়া সম্ভব না, আমরা সবাই জানি। রিসার্চ একটা বড় একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট র্যাঙ্কিং এর জন্য, ক্লাস ইউনিভার্সিটি হওয়ার জন্য, ওয়ার্ল্ড রিনাউন্ড ইউনিভার্সিটি হওয়ার জন্য। কাজেই আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট লেভেলেও আমরা অনেক রিসার্চ কম্পোনেন্ট, অনেক রিসার্চ ফ্লেভার আছে। যেমন আমরা ক্যাপস্টোন প্রজেক্ট দিই ছাত্রদেরকে, আমরা অ্যাসাইনমেন্ট দিই, আমরা ল্যাব ওয়ার্ক করি, আমরা থিসিস ওয়ার্ক করি। কাজেই এখানেও যদি এই রিসার্চ ফ্লেভারটা আরেকটু দেওয়া যায়, এদেরকে যদি আরেকটু ওয়েল ট্রেন করা যায়, কারণ আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা খুবই পটেনশিয়াল, খুবই মেধাবী। আমি সৌদি আরবে ছিলাম, মালয়েশিয়াতে আছি। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের ছেলেপেলেরা যথেষ্ট ট্যালেন্টেড অন্য দেশের ছাত্রছাত্রীদের তুলনায়। কাজে এদেরকে যদি আমরা ভালোভাবে ট্রেনিং দিতে পারি, এদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, এদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, তাহলে এরা ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। এরা ভালো রেজাল্ট করবে, বিদেশে যে ভালো রেজাল্ট করবে, দেশের ভিতরে ভালো রেজাল্ট করবে। কাজে এখানে এই ট্রেনিংটা ল্যাকিং, যেটা সাবির ইনিশিয়েটিভটা এখানে নিয়েছে, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে আমাদের দেশের রিসার্চের এই একটা থিসিস হয়, কিন্তু এটা থিসিস ফর দ্য সেক অফ থিস, ফর দ্য সেক অফ গেটিং এ গ্রেড, এটা থেকে তেমন বেনিফিট হয় না। কাজেই এখানে যে উদ্যোগটা সাবির এখানে নিছে, আমি অ্যাডভাইজার হিসেবে আসি, যাতে আন্ডার গ্রাজুয়েট লেভেলে
এই রিসার্চটা একটু এস্টাবলিশ করা যায়, একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, আমাদের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা শেয়ার করার দরুন যদি ছাত্রছাত্রীরা বেনিফিটেড হয় তাহলে এটা দেশের উপকার হবে, ইউনিভার্সিটির উপকার হবে। কাজে এখানে সাবির একটা স্পেসিফিক টপিকস কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং এগুলো নিয়ে কথাবার্তা বলবে। মাহমুদুল হাসান মুন ওর কম্পিউটার নলেজ, পাইথন রিলেটেড বেশ ভালো নলেজ আছে, ওটা শেয়ার করবে। আর আমার এক্সপেরিয়েন্সটা তো জেনারেল ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, মেটেরিয়ালস এই এরিয়াতে আমার ভাস্ট এক্সপেরিয়েন্স, আলহামদুলিল্লাহ এটা আমি শেয়ার করব। আমার মনে হয় যে এতে আন্ডার গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা কিভাবে সুন্দর করে পেপার লিখতে হয়, পেপার কিভাবে সাজাইতে হয়, প্রপোজাল কিভাবে লিখতে হয়, কনফারেন্স পেপার কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করব এই বুট ক্যাম্পের মাধ্যমে, স্টেজ 1, ফেজ 1 এবং ফেজ 2 এর মাধ্যমে। এবং এটা আসলে আমাদের কন্টিনিউয়াস এফোর্ট থাকবো। আসলে রিসার্চ গবেষণা তো একদিনের না, এই একটা বুট ক্যাম্পের মাধ্যমে হবে না, এটা আমাদের কন্টিনিউয়াসলি হবে, লিডিং ইউনিভার্সিটির সাথে হবে, অন্য ইউনিভার্সিটির সাথে হবে। এর আগে আমরা আরো কয়েকটা ইউনিভার্সিটিতে করছি। আইডিয়া হলো সারা বাংলাদেশে যাতে এই একটা কালচার তৈরি করা যায়, আন্ডার গ্রাজুয়েট লেভেলে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে, হায়ার স্টাডিজ লেভেলে, যাতে এই রিসার্চের একটা ভালো একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়। কাজেই এখানে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই যে থিসিস, ক্যাপস্টোন প্রজেক্টস বা অন্য যেসব রিসার্চ কম্পোনেন্ট আছে এখানে থেকেই যাতে শুরু থেকেই যাতে এরা রিসার্চ গবেষণায় একটু পারদর্শী হতে পারে, একটু ভালো রিসার্চ গবেষণা করতে পারে, যেগুলো হয়তো যারা বিশেষ করে আমাদের দেশের বিশেষ একটা অংশ হায়ার স্টাডিজে যায়। কাজেই এই ট্রেনিংটা ওদের জন্য যথেষ্ট সহায়ক হবে। অনেক সময় সিজিপিএ যদি 3-এর নিচে থাকে বা কম থাকে তখন এদের শিপ পাওয়াটা একটু টাফ হয়। কাজে তখন যদি এরা একটা কনফারেন্স পেপার পাবলিশ করতে পারে, একটা গুড প্রপোজাল লিখতে পারে বা একটা হাই ইম্প্যাক্ট পেপার পাবলিকেশনের অভিজ্ঞতা যদি থাকে, আমার মনে হয় যে এটা তাদের জন্য বিশাল একটা উপকার হবে, বিশাল একটা কাজে লাগবে স্কলারশিপ পাওয়ার জন্য। কাজেই আমাদের এই অভিজ্ঞতার হায়ার স্টাডিজের জন্যও কাজে লাগবে। যারা জুনিয়র একাডেমিশিয়ান আছে হয়তো কোনো অন্য এক প্রোগ্রামে হয়তো ওদেরকেও আমরা এঙ্গেজ করতে পারবো, আমাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবো। আর এর আগে আমি বলছি যে রিসার্চ গবেষণাটা আসলে র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা সারা পৃথিবীতেই এখন আলোচনার বিষয়। কাজেই আমার মনে হয় যে রিসার্চ গবেষণা করতে পজিশন এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। আর সাথে সাথে রিসার্চ গবেষণা যদি আমরা অনেক অনেক বেনিফিট আছে। তারপরে রিসার্চ গবেষণার মাধ্যমে আমরা যখন এক্সপার্টিস ডেভেলপ করব, এগুলা বিশেষ করে ইউনিভার্সিটির রিসার্চ কনসালটেন্সিতেও কাজে লাগবে। কাজেই এখানে রিসার্চ গবেষণার আসলে বেনিফিট, মোটিভেশন এগুলা এখন এই অল্প সময় বলে শেষ করা যাবে না। ইমেজ বেনিফিট যেগুলো আমরা ছাত্রদেরকে ট্রেনিং দিব, আমরা শেয়ার করব। ফাইনালি আমি যেটা এখানে বলতে চাই যে এখানে ইউনিভার্সিটির দেশের রুল আছে, ইউনিভার্সিটির রুল আছে। যেমন আমরা মালয়েশিয়াতে এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন যথেষ্ট ফান্ডিং সাপোর্ট দেয়, ইউনিভার্সিটি সাপোর্ট দেয়, ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে। কাজেই রিসার্চ গবেষণাকে এখানে প্রমোট করতে হলে ইউনিভার্সিটিরও রোল আছে। ইউনিভার্সিটি যেমন এই যে আমাদের এই প্রোগ্রামকে অ্যাওয়্যার করতে, এখানে স্পন্সর করতেছে, এখানে অর্গানাইজ করতেছে। এরকম শুধু আমরা না, আরো হয়তো ওয়ার্ল্ড রিনাউন্ড রিসার্চার আছে, আরো হয়তো প্রলিফিক রিসার্চার আছে, ওদেরকে নিয়ে আসা অন্য ফ্যাকাল্টিতে, অন্য ডিপার্টমেন্টে এরকম যদি কন্টিনিউয়াসলি আয়োজন করা হয়, তাহলে একটা রিসার্চ কালচার যদি ডেভেলপ হয়, তাহলে দেখা যাবে যে অনেকে রিসার্চ গবেষণায় মনোযোগী হবে। এটা ইউনিভার্সিটির জন্য বেনিফিশিয়াল হবে, একটা দেশের জন্য বেনিফিশিয়াল হবে। আর বিশেষ করে লিডিং ইউনিভার্সিটি বা অন্য যেসব ইউনিভার্সিটি আছে, ওনারাও যদি নিজেরা কিছু পলিসি ডেভেলপ করে, বিশেষ করে রিসার্চ সাপোর্ট, যারা রিসার্চ ইন্টেনসিভ, যারা রিসার্চ করতে চায় তাদের জন্য সিট ফান্ডিং, সাবআর্টিকেল, কোলাবোরেশন বা এদের ক্ষেত্রে প্রমোশন একটু সহজ করা বা একটু ফ্লেক্সিবল করা, বা এদের টিচিং লুড একটু এই দিক সেদিক করা, যাতে রিসার্চ কালচারটা একটু ডেভেলপ হয়। আমার মনে হয় যে ইউনিভার্সিটির টপ লিডারশিপ, টপ ম্যানেজমেন্টে যারা আছে, ওনারাও যদি রিসার্চকে সাপোর্ট করে, তাহলে দেখা যাবে যে রিসার্চ আস্তে আস্তে গ্রো হবে। আমার মনে হয় যে আমি ওভারঅল আমার কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করলাম, যেগুলো হয়তো কাজে লাগবে। এখানে আমি এই বলেই বক্তব্য এখানে আমার শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের এলইউ রিসার্চ বুটক্যাম্প 2021 এ অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থীর অভিব্যক্তি জানতে চাইব।
শুরুতে অনুরোধ জানাবো আমাদের লিডিং ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সৈয়দ শাফকাতুল হাসানকে অল্পতে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি লিডিং ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের একজন ছাত্র। প্রথমে ধন্যবাদ দিতে চাই IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটিকে এত সুন্দর একটি বুট ক্যাম্প অর্গানাইজ করার জন্য। আমরা এই রিসার্চ বুট ক্যাম্পে হাতে কলমে রিসার্চ সম্পর্কে শিখতে পারছি, যা কিনা একজন রিসার্চারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ রিসার্চের মাধ্যমে আমরা দেশের উন্নতিতে ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ শাফকাতুল হাসান, থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। একজনের কাছ থেকে শোনার চেয়ে দুইজনের কাছ থেকে শোনা ভালো, তাই না? এবারে আমরা আরেকজন পার্টিসিপেন্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং এর শিক্ষার্থী মেহনাজ তাহিরিনের কাছ থেকে তার ফিডব্যাক শুনি। ধন্যবাদ স্বর্ণা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সবাইকে আমি মেহনাজ তাহিরিন, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্রেশ গ্রাজুয়েট। শুরুতেই আমি ধন্যবাদ জানাই এই রিসার্চ বুট ক্যাম্প 2021-এর আয়োজক লিডিং ইউনিভার্সিটিকে এবং IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে। মূলত গবেষণা সম্পর্কে প্রাথমিক ও বিস্তারিত জানতে এবং সঠিক গাইডলাইন নিয়ে ধাপে ধাপে সফলভাবে কিভাবে একজন গবেষক হিসেবে গড়ে উঠতে পারি, মূলত এই কারণে আমার এই রিসার্চ বুট ক্যাম্পে যুক্ত হওয়া। এই রিসার্চ বুট ক্যাম্প সম্পর্কে আমি খোঁজ পেয়েছি গবেষক হতে চাই রিসার্চার বিডি ফেসবুক পেজ হতে, যেটি মূলত এই ইভেন্টের রিসোর্স পারসন জনাব সাবির হোসেন স্যার, যেখানে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি তার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক গবেষণার সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল দিয়েও আমাদের সাহায্য করে যাচ্ছেন। তো ওনার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং উপযোগী একটা সিদ্ধান্ত। এই বুট ক্যাম্পে শুরু থেকে আমরা যে ক্লাসগুলোর সাথে যুক্ত হয়ে আসছি, প্রথম ক্লাস থেকেই আমরা বুট ক্যাম্পে আমরা গবেষণার টপিক নিয়ে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা নিবিড় এবং কঠোর প্রশিক্ষণ আমরা পাচ্ছি। এই যা আয়োজক, কোঅর্ডিনেটর এবং রিসার্চ পার্সনের সম্মিলিত নিরলস প্রচেষ্টারই ফলাফল। এই জন্য আমি ধন্যবাদ জানাই জনাব সাবির হোসেন স্যারকে, যিনি এই বুট ক্যাম্পের একজন গুরুত্বপূর্ণ রিসোর্স পার্সন। ইতিমধ্যে আমরা তার ক্লাস এবং ক্লাস ম্যাটেরিয়াল থেকে আমরা অনেক সাহায্য পাচ্ছি, যেগুলো আমাদের উদ্দেশ্য পূরণে অনেক সাহায্য করছে। প্রতিটি ক্লাসে তার দেওয়া অনুপ্রেরণা আমাদেরকে গবেষণা সম্পর্কে আরো অনেক বেশি আগ্রহী করে তুলছে এবং গবেষণার কাজে যারা নতুন তাদের ভয় কাটিয়ে তোলার জন্য কিন্তু তিনি অনেক অবদান রাখছেন। তিনি ক্লাসে আমাদেরকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বা একদম হাতে কলমে কিন্তু সবকিছু শিখিয়ে দিয়েছেন, কিভাবে একটা রিসার্চ আইডিয়া জেনারেশন থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো আশা করছি আমরা স্যারের সাথে এই ক্লাসগুলো আরো কন্টিনিউ করতে পারবো। আমরা আগ্রহের সাথে সামনের ক্লাসগুলোর জন্য মুখিয়ে আছি, যেখানে প্রফেসর সাইদুর রহমান স্যারের মতো কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। পরিশেষে আমরা এটাই বিশ্বাস করছি যে এই বুট ক্যাম্প বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে একটি বিপ্লবী অবদান রাখতে যাচ্ছে এবং এই বুট ক্যাম্পের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে সংক্ষেপে ওনার অভিব্যক্তি তুলে ধরার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের বুট ক্যাম্পের স্পন্সর প্রাইম নেট লিমিটেড এর চেয়ারম্যান এন্ড সিইও মিস্টার শাহরিয়ার বিন আতিক স্যারের কাছে। স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে আসলে এখানকার যারা গেস্ট আছেন বা এখানকার যারা ট্রাস্টিজ বা চেয়ারম্যান স্যার যারা আছেন, তো আমাদের এই বুট ক্যাম্পের সাথে আমরা যা অ্যাটেন্ড করতে পারছি, সো বেসিক্যালি আমি শেয়ার করি। আমরা যদি আমাদের প্রাইম নেটের হিস্ট্রি বলেন বা বিজনেস বলেন, আমরা বাংলাদেশ মার্কেটে নেটওয়ার্ক এবং সিকিউরিটি নিয়ে কাজ করে থাকি। সো আমাদের মধ্যেও কিন্তু কালচার আছে। আপনারা যখন রিসার্চের কথা বলছেন বা আদার্স, এবং একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা যে ইউনিভার্সিটির কথাগুলি বললে যারা পার্টিসিপেট করছে, ইউনিভার্সিটি এখানে আছে। আমি এআইবি থেকে পাশ করেছি আর অনেক আগে, প্রায় 20 বছর বা 18-19 বছর হয়ে গেছে। তো দেখলাম আমার ভার্সিটি এখানে অ্যাটেন্ড করছে। সো এটা ভেরি গুড ইনিশিয়েটিভ। ইয়ং জেনারেশন যারা আসছে
আমাদের কালচারটা আমরা বলি, আমরা বেসিক্যালি বাংলাদেশে যারা সাইবার সিকিউরিটি বা আদার্স নেটওয়ার্ক নিয়ে কাজ করে, আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে সব থার্ড পার্টি প্রোডাক্ট, বেসিক্যালি সব ইউএস বেস বা আদার। কিন্তু আমরা কি করছি, জাস্ট আমাদের এখানকার আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে বা তারা ডেভেলপমেন্ট করছে, কিন্তু আমরা যখন কাজ করতে যাই, আমরা কাজ করার আগে কিন্তু আমাদেরও আমরা বলি R&D বলি। আমরা যখন একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাই, আমাদের একটা ল্যাব আছে, আমরা 6 মাস বা 1 বছর এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে। সো একটা এক্সাম্পল দিয়ে, আমাদের যারা এখানে স্যাররা অনেকে পাইথন নিয়ে কাজ করেন বা আদার্স যারা আছে কনসার্ন ডিপার্টমেন্টে। সো সিকিউরিটির একটা প্রোডাক্ট আছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমস, আমরা হ্যাকিং এর কথা বলছি এন্টি হ্যাকিং সিস্টেমস। সো ট্রেডিশনাল যে আমাদের একজন টিম মেম্বার, ও বেসিক্যালি একটা রিসার্চ করছে এখন রিসেন্টলি। সো ট্রেডিশনাল যে আইপিএস এর সাথে আলটিমেট দেখা যায় যে সিগনেচার বেস হয়, এবং এই সিগনেচার বেস হওয়ার ফলে এখন টেকনোলজি ইজ চেঞ্জিং। এখন আমরা অ্যাটাকিং করলে 0 ডে অ্যাটাক বা সামথিং। সো আমি আসলে ডিটেলসে যাচ্ছি না। সো ও একটা ফিউশন তৈরি করছে, মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে ট্রেডিশনালের সাথে। সো ওর রিসার্চটা প্রায় শেষ পর্যায়ে। সো ও হয়তো সাবমিট করবে। সো আমরা সবসময়, এবং আমাদের এখানে যারা নতুন যারা আছে বা এখানে খুলনা ইউনিভার্সিটিরও প্রচুর ফ্রেশ ছেলেপেলে এখানে আসে, আমাদের এখানে আছে, বিভিন্ন ইউনিভার্সিটিরই আসে, আমরা অলওয়েজ এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি যখন শুনলাম যে আসলে রিসার্চের মতো একটা জিনিস আসবে, আমি পার্টিসিপেট করতে পারবো, এই জন্য আমি এসেছিলাম। এবং আমি ইনশাল্লাহ সামনেও থাকবো আমার কোম্পানি থেকে। এবং আমরা জানি স্যার যারা এখানে আছেন সব অনারেবল স্যার, ওনাদের কাছ থেকে অনেক নলেজ আপনাদের শেয়ার করবে। কিন্তু আপনারা আসলে টেকনোলজি চেঞ্জিং, যে টপিকগুলি আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, যে যেই টপিকগুলি আসলে আউটার ওয়ার্ল্ডে অলরেডি রানিং, নতুন নতুন কিছু জিনিস নিয়ে রিসার্চ করা যায়, যেটা সাইদুল স্যারও বললো, সেসব একটা কোয়ালিটিফুল রিসার্চ যাতে হয়, পেপারটা যাতে এই জায়গা থেকে আমরা অনেক একটা জাস্ট একটা সিম্পল একটা কথা বলে শেষ করি। এখন সবাই আমরা ক্লাউড বলতেছি, তো আমাদের আসলে নেটওয়ার্কের ভিতরে আমরা আরো 10 বছর বা 12 বছর আগে আমাদের একটা, আপনি যে ইউনিভার্সিটিতে ওয়াইফাই ইউজ করেন আপনারা ইন্ড ইউজারের জন্য, ইন্টারনেট ব্রাউজ করার জন্য। তো মিরাকি নামে একটা সলিউশন আছে, যেটা সিসকো ওয়ার্ল্ডের সব লিডার প্রোডাক্ট, ওরা ওই কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। যে আসলে রিসার্চটা করেছিল সে এমআইটির একজন স্টুডেন্ট ছিল, কিন্তু সে যখন কোম্পানি লঞ্চ করে তার কনসেপ্ট ইট ওয়াজ ডিফারেন্ট। সে কিন্তু যখন সিসকো তাকে অ্যাকোয়ার করে আরো 3 বছর আগে, সে $1 বিলিয়ন কিন্তু অলরেডি সে ইনকাম করে ফেলছে, সে সোল করে দিচ্ছে এই অর্গানাইজেশনটাকে। সো উই হোপ, আমরা আশা করব যে আপনারা যারা আছেন, যারা নতুন যারা আসছেন, হয়তো এক্সপিরিয়েন্স না, এই বুট ক্যাম্প থেকে আপনারা অনেক কিছু বেনিফিট পাবেন। এবং যারা এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স গুলি আপনারা গ্যাদার করতে পারবেন, যেটা আসলে আপনাদের ফিউচার লাইফকে এবং আমাদের শুধু আপনাদের জন্য না, বাংলাদেশের জন্য দরকার। সো এতখানি, ইনশাল্লাহ প্রাইমনেট সবসময় থাকবে লিডিং ইউনিভার্সিটির সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ওয়ার্ডস স্যার। এবারে আমাদের স্পেশাল গেস্ট প্রফেসর সাইদা জেরিনা হোসেন ম্যামকে রিকোয়েস্ট করছি তার স্পিচ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। এরকম একটা রিসার্চ ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিক ওয়ার্ল্ড একসঙ্গে হয়েছে, এটা একটা সাংঘাতিক মানে ইনিশিয়েটিভটা অসাধারণ। কারণ ইন্ডাস্ট্রি কি চায় কি চায় না, এটা একাডেমির সঙ্গে এই যে স্পন্সরশিপ করেছেন আমাদের প্রাইমনেট শাহরিয়ার সাহেব, ওনাকে অভিনন্দন। আর এইখানে তো অবশ্যই সবসময় বরাবরের মতো বলতেই হয় যে আমাদের চেয়ারম্যান শ্রদ্ধেয় রাগিব আলী সাহেব যে এইরকম একটা অপরচুনিটি সিলেটের জন্য করে রেখেছেন, আমাদের ডাইনামিক ভিসি আজিজুল মওলা যে এইসব সুযোগ করে দিচ্ছেন, যে এই স্টুডেন্টদের ডিফারেন্ট ক্লাব একাডেমির সঙ্গে সমান্তরাল ভাবে চলতে পারে। এন্ড যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রফেসর বিজ্ঞজন জয়েন করেছেন, সবাইকে শুভ সন্ধ্যা। যারা এই অর্গানাইজ করেছেন এই যে কম্পিউটার সোসাইটি, এই বুট ক্যাম্পটা, এটা ওনাদের জন্য ধন্যবাদই আমি দিতে চাই। এন্ড যারা এই
স্টুডেন্টসরা যারা এটাতে ইন্টারেস্ট নিয়ে এটা শিখতে চাচ্ছেন, কারণ আমরা এই প্যান্ডেমিকের সময় একটা দেখে নিয়েছি যে এই যে ইন্টারনেট ভার্চুয়াল জগতে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। এই এই প্যান্ডেমিক না হলে কিন্তু আমরা এই জিনিসটা আমরা জানি, কম্পিউটার নেক্সট ওয়ার্ল্ডের নেক্সট বিগেস্ট ইয়ে হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে অন দ্য ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কিন্তু এই প্যান্ডেমিক আরোই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যে যেখানে আছো তোমরা মিলিত হতে পারবে এইরকম একটা ওয়ার্ল্ডে। তো এই জন্য দেখতে পাচ্ছি এখন ওয়ার্ল্ডের মানে 12টা ইউনিভার্সিটি এই রিজনে জয়েন করেছে, চায়না থেকে, মালয়েশিয়া থেকে। ইটস সো এক্সাইটিং। বিভিন্ন রিসোর্স পারসন জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। এই বলেই আমি শেষ করছি যে আমি এতটা ইন্সপায়ার্ড হচ্ছি যে এই রিজনে এই জিনিসটা এইভাবে চলতে থাকলে we will go a long way. Thank you. ধন্যবাদ ম্যাম। এবারে আমাদের আরেকজন স্পেশাল গেস্ট, মেম্বার বোর্ড অফ ট্রাস্টিজ লিডিং ইউনিভার্সিটির মিস্টার সৈয়দ আব্দুল হাই স্যারকে অনুরোধ করব তার স্পিচ দেওয়ার জন্য। Yes, can you hear me all, everyone? Yes, sir. We can hear. On the 20th of this September, we're winding up for this year, and it certainly has been a good one, but the COVID-19 disease has turned out to be very much for us. Well, in fact, I'm going on to this orientation program now for the 21st of this year. The events and programs that mostly are in USA, in fact, like I know, is in very well known in Yale University. It's in Yale. It's very important and very well specially done, or college, shall I say. However, many orientation programs will interest some person or individual, whoever they are. Students like participating in pre-orientation programs should bring what should be wanted or planned to have to the rest of belongings, bringing things on Fridays, shall I say, or move in, although international programs won't be applied on this. Every local people in this country, yes, but not the people applying for the people on international ones. Whether you're a female or a male, it doesn't matter. No. Now, shall I say, on cultural connections, that was a month ago. We introduced students on Yale's campus and cultural resources too. The program explores the diversity on each student's experiences of color on issues related to racial identity. However, cultural connections is open to any first-year student. First-year student resources of race and ethnicity. Most activities include discussions. Whatever person you are, whoever you are, with faculty members. We have expertise, and that is in Bangladesh too. And it's also going on all the way, inshallah. In the fields of ethnicity, nationality, and race, whether you like it or not. It's on that program. Panels on academic
expectations by faculty, introduction to financial, social, and academic resources. The orientation for international students with respect, a program designed for first-year students. With this international background, by familiarizing them with academic life that is social at Yale campus. I'm introducing Yale most of the time because it's very important. And leading university will be the second ones, inshallah. I hope so. There will also be time to set up bank accounts, get cell phones, most importantly, shop for those essential items not brought from home. And I'll also ask this contractor for bank cladding, brick cladding. Cladding on the ties, if it's done correctly. Okay, I'm not this person. I'm not a CSC person, but I know the basics of the cladding. Claddings are, if you're doing brick cladding, you're putting something on the other parts of the brick to make it more stronger, harder, much better. Anyway, thank you very much, everyone, and have a nice time. And inshallah, thanks and be in peace. Thank you. Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ স্যার। এবারে আমি অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন সম্মানিত স্পেশাল গেস্ট, যিনি একাধারে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর প্রো ভাইস চ্যান্সেলর এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ার, প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ সানজিদা পারভিন স্বর্ণা, তোমার সুন্দর উপস্থাপনার জন্য। IEEE Computer Society লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অফ লিডিং ইউনিভার্সিটি রিসার্চ বুট ক্যাম্প 2021 এর উপস্থিত মাননীয় চেয়ারপারসন বোর্ড অফ ট্রাস্টিজ লিডিং ইউনিভার্সিটি, মাননীয় উপাচার্য লিডিং ইউনিভার্সিটি, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন বৃন্দ, ডিস্টিংগুইশড অধ্যাপক বৃন্দ, আমাদের সহকর্মী বৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যোগদান করা গবেষক বৃন্দ এবং সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে সালাম এবং শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত এবং প্রায় 1 ঘন্টা আমাদের গবেষকগণের, পার্টিসিপেন্ট গণের এবং সিনিয়র কিছু একাডেমিক লিডারশিপ পজিশনে আছে এরকম ব্যক্তিদের বক্তব্য শুনলাম। আমি আসলে অত্যন্ত অনুপ্রাণিত এবং ফরচুনেটলি আমার যে টাইটেল এখানে দেওয়া হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য হিসাবে, আমার এই আজকের এই বক্তব্যটাই আসলে এই পোর্টফোলিওতে শেষ বক্তব্য। আজকে আমি লাস্ট অফিস করেছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে উপাচার্য হিসাবে। আমি আগামীকাল সকালে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের
অধ্যাপক হিসাবে আবার রিজয়েন করব। তো সেদিক থেকেও আজকের এই সন্ধ্যাটি আমার জন্য একটা স্মরণীয় সন্ধ্যা। এখানে আমাদের সাইদুর রহমান কোহিনুর যে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বুট ক্যাম্পের রিসার্চ বুট ক্যাম্পের আয়োজন এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেজন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি গবেষণার জন্য বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটার বিষয়ে অত্যন্ত তারা তাদের মধ্যে পটেনশিয়ালিটি রয়ে গেছে। এবং আমরা যখন গত শতাব্দীর শেষের দশকগুলিতে গ্র্যাজুয়েটেড হয়েছি, আমাদের কাছে রাষ্ট্রের, সমাজের, শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের এক্সপেকটেশন ছিল যে একটা ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েট হলে সে খুব ভালোভাবে লিখতে পারে কিনা, পড়তে পারে কিনা, এবং কোনো কাজ দিলে সেটি সে সফলতার সাথে করতে পারে কিনা, whether they can read, write and perform। কিন্তু বর্তমান সময়ে একবিংশ শতাব্দীর যারা গ্র্যাজুয়েট হতে যাচ্ছেন সামনের দিনে, তাদের কাছ থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশনের মাত্রাটা আর একটু বেশি। সঙ্গত কারণেই প্রযুক্তি এবং যে পরিবেশ এবং যে চাহিদা সোসাইটির, সেগুলি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে সেই সমস্ত কম্পিটেন্সিস, নলেজ অ্যান্ড এক্সপার্টিস অ্যাচিভ করে কিনা, যেন যে মেজর আছে সেই মেজরের সাথে রিলেটেড সোসাইটিতে যে সমস্ত সমস্যা সমূহ আছে সেগুলি তারা তাদের নিজস্ব জ্ঞান এবং দক্ষতা দিয়ে, পারদর্শিতা দিয়ে যেন ইনোভেটিভ আইডিয়াস ডেভেলপ করে সেগুলিকে সলভ করতে পারে, সমাধান করতে পারে। ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি তাদের মধ্যে বিল্ড করতে হবে, এবং কমপ্লেক্স প্রবলেম সলভিং ক্যাপাসিটি তাদের মধ্যে বিল্ড করতে হবে, in addition to some additional soft skills related to negotiation, communication, and definitely some other areas related to analysis, especially critical analysis and so on. আজ আপনারা যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট দেখেন, এই সমস্ত স্কিলস এর কথা যেগুলি আমি বললাম সেগুলি কিন্তু টপ 10 স্কিলস এর মধ্যে একেবারে প্রায়োরিটি নিয়ে এসেছে। তো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস ক্যাপাসিটি, কমপ্লেক্স প্রবলেম সলভিং ক্যাপাসিটি, এইগুলি ছাত্রছাত্রীদের মধ্যে আসবে কিভাবে? ডেফিনেটলি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরিয়ার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করে থাকে, বিভিন্ন প্রবলেম তারা সলভ করে থাকে, ফাইনাল ইয়ারে থিসিস প্রজেক্ট করে, এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়াগুলি তারা করে থাকে। কিন্তু সেটি আসলে যথেষ্ট না। এজন্য গবেষণাটাকে এবং প্রবলেম সলভিং, কমপ্লেক্স প্রবলেম সলভিং রিলেটেড যে সমস্ত প্রজেক্ট আছে সেইগুলিকে হাতে নেওয়া, বিশেষ করে থার্ড ইয়ারে ওঠার পর থেকেই এই বিষয়ে স্পেসিফিক ফোকাস দিয়ে কমপ্লেক্স প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই সমস্ত জায়গায় তাদের যে চর্চা এবং তাদের যে উদ্ভাবনী যে সুপ্ত যে প্রতিভাগুলি আছে সেইগুলিকে বিকশিত করার জন্য
যে সমস্ত কর্ম প্রক্রিয়ার মধ্যে তাদের মনোনিবেশ করা দরকার, সেটির মধ্যে এই ধরনের রিসার্চ বুট ক্যাম্প অন্যতম একটি। আমি সত্যি খুবই অভিভূত হয়েছি যে দেশের এবং বিদেশের অবস্থানরত গবেষণায় বিশেষ যাদের অবদান আছে তাদেরকে সংশ্লিষ্ট করে এই ধরনের একটা প্রোগ্রাম করা হয়েছে। আমি বক্তব্য যেখান থেকে শুরু করেছিলাম যে আমাদের দেশে খেয়াল করে দেখেন যে সবকিছুরই অভাব, সম্পদের অভাব, জমির অভাব, খাদ্যশস্যের অভাব, সবকিছুর অভাব, কিন্তু একমাত্র উদ্বৃত্ত যে রিসোর্সটা আমাদের রয়েছে সেটি হলো হিউম্যান ব্রেইন। তো এই হিউম্যান ব্রেইনকে যদি আমরা আসলে হিউম্যান রিসোর্সে পরিণত করতে পারি উইথ সাফিসিয়েন্ট নলেজ, স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ, ডেফিনেটলি বাংলাদেশের মতো রাষ্ট্র এই জ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানভিত্তিক সোসাইটির যে তৈরি হচ্ছে সারা বিশ্বব্যাপী, এটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং ইকোনমিক্যালি আমাদের মুক্তির পথকে খুঁজে পাওয়ার কিন্তু সম্ভাবনা সেখানে রয়ে গিয়েছে। আজকে আমাদের বেশ কয়েকজন বক্তা প্যান্ডেমিকের নেগেটিভ সাইডের পাশাপাশি কিছু পজিটিভ সাইডের কথা বলেছেন। আমি এই চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ একমত যে করোনা আমাদের কাছ থেকে যে জীবন নিয়ে গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের একেবারেই প্রিয়জনদের প্রাণ নিয়ে গেছে, সেটি শুধু না, করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে এবং এখনো দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে টাইম এবং স্পেস সিগনিফিকেন্টলি এক্সপ্যান্ডেড হয়েছে এবং আজকে আমরা যে কোনো মিটিং, সেমিনার, কনফারেন্স বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের সংশ্লিষ্টতায়, তাদের অংশগ্রহণে আমরা বিনা দ্বিধায় করতে পারছি। সেদিন হয়তো বা বেশি দূরে নয় যে আমাদের গ্র্যাজুয়েটগণ বসবাস করবে নোয়াখালী বা নীলফামারীতে, কিন্তু কাজ করবে আমেরিকার নিউ ইয়র্কের অনেক সুউচ্চ একটা বিল্ডিং এ অবস্থানরত মাল্টিন্যাশনাল কোনো কোম্পানির রেগুলার এমপ্লয়ি হয়ে। ইতিমধ্যেই বিভিন্ন ফরম্যাটে এটি শুরু হয়ে গিয়েছে, বাট একেবারেই ইনস্টিটিউশনাল ফরম্যাটও আমার ধারণা নিকট ভবিষ্যতে চলে আসবে, যেখানে টাইম এবং স্পেস, জিওগ্রাফিক্যালি কে কোথায় অবস্থান করছেন, কার কি বর্ণ, কার কি ধর্ম, সেগুলি আসলে কার কি জাতীয়তা, এই বিষয়গুলি আসলে বড় হয়ে থাকবে না। স্কিল কোথায় কোথায় আছে, নলেজ কোথায় আছে, কার দ্বারা কোনো একটা প্রবলেম সলভ করা সম্ভব, কোন একটা পার্টিকুলার প্রজেক্টের ডেভেলপমেন্ট, ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনে কার কোথায় সিগনিফিক্যান্ট রোল প্লে করা সম্ভব, সেটি আসলে মুখ্য বিষয় হিসাবে থাকবে। তো মেধার দিক থেকে পৃথিবীর বহু দেশে আমরা মানুষের সাথে ইন্টারাক্ট করেছি, এক্সপেরিয়েন্স করেছি, এবং সেখানে আমার পার্সোনাল পারসেপশন হলো বাংলাদেশের ছেলেমেয়েরা কম্পিটিটিভলি অনেক দেশের, আমাদের নেইবারহুড অনেক দেশের ছেলেমেয়েদের চেয়ে বাই নেচার ইন্টেলিজেন্ট এবং হাইলি ক্যাপাসিটি সম্পন্ন। যে জায়গাটাই তাদের অভাব সেটা হলো প্রপার গাইডিং এবং নার্সিং। তো আমি অভিনন্দন জানাই যে আমাদের ইয়াং মাইন্ডস, প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর সাবের, তারা এই সময়টা ভলেন্টারিলি আমাদের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য তারা নিজেদের মন স্থির করেছেন এবং লিডিং ইউনিভার্সিটি সিলেটের আজকে আমি দেখতে পাচ্ছি টপ অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন বিধায়ী সকলে আপনারা ছাত্রছাত্রীদের গুড গাইডেন্স দেওয়ার জন্য একত্রিত হয়েছেন। IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এই ধরনের কোয়ালিটি রিসার্চ যেন কন্ডাক্ট করতে পারে আমাদের ছেলেমেয়েরা, সেজন্য প্রতিনিয়ত তার সকল ইফোর্ট দিয়ে যাচ্ছে। অ্যারাউন্ড দ্য ইয়ার আমরা অনেকগুলি টেকনিক্যাল ওয়ার্কশপ, আমরা সেমিনার এবং বিভিন্ন লেকচার সিরিজের আয়োজন করেছি, যেখানে দেশের এবং বিদেশের খুবই উচ্চমানের গবেষণা করেন
ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এই সমস্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতায় আমরা সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স আমরা করেছি। আমরা একটা সিম্পোজিয়াম করছি খুবই রেগুলারলি, বছরে 2টা, একটা উইন্টার সিম্পোজিয়াম আর একটা সামার সিম্পোজিয়াম, এবং সেখানে কোনো ধরনের কনফারেন্সের রেজিস্ট্রেশন ফি ছাড়াই আমরা মূলত স্টুডেন্টদের ড্রাফট বা প্রাইমারি রিসার্চ প্ল্যান, আইডিয়া যেগুলি তারা ডেভেলপ করে সেগুলি যেন এক্সপার্ট ওপিনিয়ন পেতে পারে বিভিন্ন বিষয়ে, সেই ধরনের আয়োজন করেছি। এবং সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা খুবই আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। ইন্ডাস্ট্রির সাথে কোঅপারেশনের ব্যাপারে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার থেকে বেশ কিছু উদ্যোগ নিয়েছি যেন আমাদের ছেলেমেয়েরা ইন্টার্ন করার সুযোগ পায় এবং ইন্ডাস্ট্রির সাথে একাডেমিক আমাদের যে স্টুডেন্ট ব্রাঞ্চগুলি আছে তাদের যেন একটা ইন্টারাকশন করার সুযোগ পায়, সেই ধরনের আমরা অপরচুনিটি আমরা ওপেন করেছি। এই ধরনের স্কলারলি অ্যাসোসিয়েশনের জায়গা সামনের দিনে আরো প্রসারিত হবে, সে আশাবাদ ব্যক্ত করি। এবং আপনারা যে নোবেল স্টেপস নিয়েছেন সেখানে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সংশ্লিষ্টতা যদি আরো এক্সটেন্ডেড স্কেলে আপনাদের প্রয়োজন হয়, ডেফিনেটলি by deploying resource person, by participating in different workshops and seminars, and by designing some specific workshops on specific technologies rather than common research guidance and research writing methodologies, specific কোনো একটা simulation tool, কোনো একটা programming language, কোনো একটা গ্রাফ ড্রয়িং টুল বা কোনো কম্পিউটেশনাল টুল, be it related to artificial intelligence or machine learning or big data or IoT or any other areas, definitely we will be happy to contribute at our scale. So with this few note and giving very special thanks to all of you, I would like to conclude my speech here. Thank you very much again for inviting me to be here. ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান অভিজ্ঞতা ও দিক নির্দেশনাবান বক্তব্য প্রদানের জন্য। নিশ্চয়ই আজকের উপস্থিতি এ থেকে অনেক বেশি উপকৃত হবেন। এবারে চলে যাই আমাদের গেস্ট অফ অনার, লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী আজিজুল মওলা স্যারের কাছে। স্যার, আমাদের জন্য যদি কিছু কথা বলতেন। স্যার, আপনার মিউট করা স্যার। Sorry, thank you very much for correcting me. So, আমাদের প্রাণপ্রিয় BOT চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগিব আলী, আমাদের আজকের বিশেষ অতিথি প্রফেসর আব্দুর রাজ্জাক, চেয়ার IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, আমাদের BOT-র মেম্বার মিস্টার আব্দুল হাই, আমাদের ডিন ফ্যাকাল্টি অফ মডার্ন সায়েন্সেস প্রফেসর জারিনা, colleagues, students, ladies and gentlemen, very good evening. আমাদের আজকের প্রোগ্রামটা হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম অফ লিডিং ইউনিভার্সিটি রিসার্চ বুট ক্যাম্প 2021, and it is organized by IEEE Computer Society Bangladesh Chapter, Leading University. আমি তাদেরকে অভিনন্দন জানাই for this time befitting initiative. এটা একটা সুন্দর উদ্যোগ, এটা অস্বীকার করার বিষয় না। আমাদের কোর্স কারিকুলাম বা সিলেবাসে আমরা
যে সবগুলো প্রোগ্রাম যেভাবে অর্গানাইজ করেছি, দ্যাট ইজ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলি আর just basis we lay the foundation of various subjects. We introduced our students with various areas of study and research, but there are some gaps in between, and that can be met by this type of initiatives that is taken by IEEE Computer Society. এখানে এর মাধ্যমে যে গ্যাপ গুলো আমাদের কোর্স কারিকুলামের মধ্যে আছে সেগুলোকে মিট আপ করার চেষ্টা করা হয় এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করা হয় টু go for research and provocative thinking বা critical thinking আমরা যেটাকে বলি, সেগুলোর মাধ্যমে to solve the problems, real life problems. এবং এই বিষয়ে আমাদের এখানে আমরা দেখলাম Mr. Sabbir Hussain and Professor Saidur Rahman, they are inspiring our students all over the country, and even I have heard that the many overseas students are also joining here to listen to them and to take fundamental directives or guidance towards research. And research is the backbone of any university. The universities are actually there are the places to generate knowledge and is distribution for the benefit of society. So এখানের মধ্যে এই একটা collaboration, worldwide collaboration, interdisciplinary collaboration, multinational collaboration, these are very important. এখানে আজকে একটা আশা জাগানোর ব্যাপার আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে একটা স্পন্সর পাওয়া গেছে, সাপোর্ট করছেন. That means they are also very much interested in this type of research and development, and they are sponsoring the things. So I will congratulate PrimeNet for this initiative. আমাদের এ পর্যন্ত যেটুকু আমি সবার কাছে শুনলাম তাতে মনে হয় the IEEE Computer Society Bangladesh chapter যে কাজটা করছে অবশ্যই this is good, but আমার আগে যে ধারণা ছিল this is focused on a particular subject that is on EEE or computer related things. It is not actually that. They are trying to promote the research culture, and that is very important. And আমি request করবো this IEEE Computer Society Bangladesh chapter in leading university to make it a more comprehensive multidisciplinary society, so that all the other disciplines also can participate in this thing. With that, actually, you will also gain, and it will be a win-win situation for all. And we cannot develop in a very sectoral manner, in a divisive thing. আমরা হয়তো partially কোন একটা সাবজেক্টের কোর্সটা অর্জন করা সম্ভব, but by that you cannot relate yourself with the other things, and the knowledge is inseparable. আমরা আমাদের রিসার্চের সুবিধার জন্য অথবা পড়াশোনার সুবিধার জন্য আমরা অনেক ডিসিপ্লিন তৈরি করেছি, but when we go up, we see that all are integrated, all are interrelated. So এই ধরনের সোসাইটি যখন আমরা তৈরি করবো, আমরা if we make them multidisciplinary society, then it is more productive. আমি এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে আমি I was in fact I was trying to motivate, or I was trying to ask everybody to go for multidisciplinary, multinational, trans-institutional research. And এখানের মধ্যে আমি truly দেখতে পাচ্ছি এই through the society they are trying to do that thing. So ছাত্রদের মধ্যে এই জিনিসটা যখন ইনস্টিটিউট হয়ে যাবে, আস্তে আস্তে ডেভেলপ করবে, in the future life they will be much more I would say efficient in collaborative research. And এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আমাদের CSC ডিপার্টমেন্ট কে
অভিনন্দন জানাচ্ছি, and I congratulate IEEE Computer Society Bangladesh chapter Leading University. I wish their bootcamp 2021 is success. Thank you very much. ধন্যবাদ স্যারকে। আমি দেখতে পাচ্ছি আমাদের লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ফ্যাকাল্টি মেম্বাররা জয়েন করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের চিফ গেস্ট, যার কারণে আজ আমরা একত্রিত হতে পেরেছি, যিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। আর লিডিং ইউনিভার্সিটি আছে বলেই আমরা IEEE কম্পিউটার সোসাইটির একটি স্টুডেন্ট ব্রাঞ্চ এখানে করতে পেরেছি। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আজকের সেমিনারে আমার খুব খুশি এবং আনন্দিত আমি হয়েছি। বেরিয়াস ইউনিভার্সিটির সবাই এখানে আসিয়া সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের ছাড়ায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমার ভাইস চ্যান্সেলর সাহেব বলছেন, আমিও বলতে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশেষ করিয়া উনি বললেন মিস্টার আব্দুল রাজাক সাহেব, উনি আসছেন এবং নতুন করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এটা এক সুন্দর খবর, আমরা খুশি হব। তো এখানে বলার অনেক কথা শুনলাম, অনেক কথা আলোচনা হয়েছে, আমার এটা রিপিট করার দরকার নেই। আমার বিসিকে ধন্যবাদ দিই, বিসিটা কয়েকদিনে দেখলাম। হ্যাঁ বিসি সাহেব, IEEE Computer Science and Leading University Student Branch কর্তৃক আয়োজিত লিডিং ইউনিভার্সিটি রিসার্চ পোস্ট ক্যাম্প 2021 আমার হয়নি। এই আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, সেই প্রিয় প্রাণ ছাত্র ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি চ্যাপ্টারের যাত্রাকালে খুব বেশি দিনের না হলেও তারা ইতিমধ্যে অনেকগুলা ওয়েবিনার আয়োজন করেছে বলে আমি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাকারী পরিবেশ তৈরির লক্ষ্যে তারা প্রকৃত শীর্ষ গবেষক অধ্যাপক সাইদুর রহমান ও তরুণ গবেষক মোহাম্মদ সাব্বির হোসেন এবং সমন্বয়ে যে অসাধারণ পোস্ট ক্যাম্পের আয়োজন করেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্যাম্পে দেশ ও বিদেশের 12টি বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত হয়েছে, যা বাংলাদেশের প্রথম। ব্যাপারটি জানতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি বিশ্বাস করি এই ক্যাম্প থেকে কিছু ভালো মানের গবেষক বের হয়ে আসবে, যারা অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। স্পন্সর পেমেন্ট এ ধরনের ভালো কাজে অংশীদার হওয়ার জন্য, এই জন্য আমরা আমাদের আজকের সেমিনারটা আমরা খুব খুশি হয়েছি আমরা, এবং এটা ভবিষ্যতে এটা কাজে লাগবে। সবাই এখানে আসছেন, কষ্ট করছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এখন ভোট অফ থ্যাঙ্কস এন্ড ক্লোজিং রিমার্কস রাখার জন্য আমি আমাদের সিএসসি ডিপার্টমেন্ট হেড এন্ড রিসার্চ বুটক্যাম্প প্রোগ্রাম চেয়ার শাফকাত কিবরিয়া স্যারকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম সবাইকে। IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত LU রিসার্চ বুটক্যাম্প 2021
ওরিয়েন্টেশন প্রোগ্রামের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, সম্মানিত চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি লিডিং ইউনিভার্সিটি, গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর কাজী আজিজুল মৌলা স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর লিডিং ইউনিভার্সিটি, বিশিষ্ট অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রো ভাইস চ্যান্সেলর ডিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিশিষ্ট অতিথি সৈয়দ আব্দুল হাই স্যার, member board of trustee leading university, বিশিষ্ট অতিথি প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন ম্যাডাম, ডিন ফ্যাকাল্টি অফ মডার্ন সায়েন্স লিডিং ইউনিভার্সিটি, এবং সম্মানিত উপস্থিত অধ্যাপক এবং অধ্যাপিকাগণ এবং সম্মানিত সহকর্মীবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সুধী, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা। সর্বোপরি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা এখানে যে তারা পার্টিসিপেট করছে এটার জন্য প্রথমেই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং আরো ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা উদ্যোগে তাদের অপিনিয়ন হিসেবে তারা এটাতে যুক্ত হয়েছে, এবং ধন্যবাদ জানাই রিসার্চ বুট ক্যাম্পের সম্মানিত রিসোর্স পার্সনদের, যাদের আন্তরিক সহযোগিতায় আমরা এই বুট ক্যাম্পটি সফলভাবে আয়োজন করতে সমর্থ হয়েছি। আরো ধন্যবাদ জানাই জনাব শাহরিয়ার বিন আতিককে, সম্মানিত চেয়ারম্যান সিইও প্রাইম নেট লিমিটেড, যারা আমাদের বুট ক্যাম্পকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য স্পন্সর হিসেবে আছেন, এবং ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে ওনারা সব সময় বিভিন্ন আয়োজনে থাকার জন্য আশ্বাস প্রদান করেছেন, থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন। আমরা ওনাদের সাথে একটা এমইও করব সামনে, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সব সুধীবৃন্দ এবং সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের নেক্সট রিসার্চ বুট ক্যাম্পে অবশ্যই আমরা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যাক্টিভিটি করার উদ্যোগ নিব আশা করি, এবং এই আশা করে আমরা আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ স্যারকে, বাকি সবাইকে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন। সকল পার্টিসিপেন্টদের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।